নমস্কার বন্ধুরা, আজ আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি এমন একটি গাছের ফল। দেখতে পাচ্ছেন, এই ফলটি চিনতে পারছেন আশা করি। সেটি হচ্ছে শিম। এই শিম গাছের ফল, কিন্তু আজকে আমাদের আলোচনা এই শিম পাতা, তার ফলটি নয়। এই শিম পাতা কী উপকারে লাগে, কী কাজে লাগে, তাই নিয়ে আজকে বলবো। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আজকের ভিডিও। এই শিম পাতা চর্মরোগ থেকে শুরু করে মানুষের উপকারে লাগে, এমন বিভিন্ন রোগের জন্যে খুব উপকারী। এবং কিভাবে খাবেন, কিভাবে লাগাবেন, সেবন করবেন, সমস্ত কিছু বলব। আসুন দেখুন এবার সেই বিষয়। এই শিম পাতা, শিম পাতার কী গুণ? এই শিম পাতার প্রচুর উপকার পাওয়া যায় শিম পাতা থেকে। শিম পাতা, এই যে 3টি করে পাতা দেখেই চিনতে পারছেন, এটি হচ্ছে শিম পাতা। এই 3টে করে পাতা, তবে যখন তুলবেন একটু পাকা পরিষ্কার ধরনের পাতা তুলবেন, কচি পাতা তুলবেন না। এই শিম পাতা এবার কি দরকারি সেগুলো সমস্ত কিছু বলবো। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই খুব প্রয়োজনীয় বিষয়। সেটি হচ্ছে এই শিম পাতা কী দরকার। শিম পাতা শরীরের অ্যালার্জি, চুলকানি, দাঁত, খুজলি, খোস প্যাঁচড়া, এমনকি মারাত্মক ধরনের ব্যাধি, অনেকেই বলতে লজ্জা পান, এমন জায়গায় তাদের চুলকানি হয়। সেই চুলকানির হাত থেকে মুক্তি পেতে আজকে কি করবেন, কি ধরনের ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, সমস্ত কিছু বলবো। সেই মুক্তি পাওয়ার জন্যেই আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে শিম পাতা। স্কিনের বিভিন্ন অসুবিধার কথা, বিভিন্ন রকমের কষ্টের কথা আজকে আপনাদের বলবো, কিভাবে তা থেকে মুক্তি পাবেন এই শিম পাতা ব্যবহার করে। আশ্চর্য হয়ে যাবেন, রক্ত পরিশুদ্ধ করতেও লাগে এই শিম পাতা। হ্যাঁ বন্ধু, রক্ত পরিশুদ্ধ এবং শুদ্ধ করতে খুব বেশি জরুরি। অনেকে হয়তো ভাবছেন রক্ত পরিশুদ্ধ হবে কীভাবে, আবার রক্ত দূষিত হয় কেন? আমরা যে পরিমাণে পরিবেশে বড় হচ্ছি, সেই ধরনের ক্ষতিকর খাবার খাচ্ছি, তাতে আমাদের সকলেই রক্ত দূষিত। সেই রক্তকে পরিচ্ছন্ন করতে প্রয়োজন হয় এই শিম পাতা। এই শিম পাতা কীভাবে? রক্ত দূষিত হলে অনেক ধরনের রোগ হতে পারে, একটার পর একটা রোগ লেগেই থাকবে। আপনি সেই মুক্তি পাবেন, এ থেকে মুক্তি পাবেন না। এর জন্যেই আপনার লাগবে শিম পাতা। মুখে ব্রণ, ফুসকুড়ি, শরীরে বিভিন্ন জায়গায় কোলেস্ট্রলের কারণে কাল হতে পারে। এছাড়া এনার্জি পাবেন না, আপনি ক্লান্তি, দুর্বলতা, সমস্ত সমস্যায় ভুগবেন। এই সমস্যা থেকেও মুক্তি পেতে চান? তাহলে শিম পাতা ব্যবহার করুন। কিভাবে শিম পাতা সেবন করতে হবে সেই বিষয়টি বলবো, পুরো ভিডিওটা দেখুন। শুধু পরিশুদ্ধ করাই নয়, রক্ত পরিশোধন করে পাশাপাশি শরীরের যতগুলো উপশিরা আছে, প্রত্যেক শিরায় মধ্যে থাকে চর্বি, ওগুলো গলিয়ে বের করে দিতে হবে। আপনার অজান্তেই হার্ট কোনো সমস্যা থাকলে, হার্ট ব্লকেজ হয়ে থাকলে, সমস্ত ক্ষেত্রে এই পাতাটি ব্যবহার করা খুব উপকার। বাজে কোলেস্ট্রলকে কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই শিম পাতা। এই শিম পাতা যদি মাসে 7 দিন নিয়ম করে আপনি এই পাতাটিকে সেবন করতে পারেন, তাহলে আপনার এই সমস্ত রোগ থেকে উপকার পাবেন। লিভার জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে বন্ধু এই শিম পাতা। যদি কারো লিভারে টক্সিন থেকে থাকে, সেক্ষেত্রেও দেখা দেয় লিভার বড় হয়ে যায়, কিংবা লিভারে চর্বি হয়ে যায়, হাত পা ফুলে যাচ্ছে, শরীরে জ্বর আসতে থাকে, জন্ডিস হতে থাকে, এই সমস্ত হেপাটাইটিসের মতো রোগে আক্রান্ত হয়ে পড়েন। এ থেকে মুক্তি পেতে শিম পাতা ব্যবহার করুন, খুব উপকার পাবেন। পেটের গ্যাস,
কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করতে চান তাহলেও শিম পাতা ব্যবহার করুন। পেটের ভিতরে থাকা দূষিত বায়ু গ্যাস বের করে দেয়। অনেক দিনের শক্ত মল দূর করতেও সাহায্য করে এই রেমেডি। আজকে আপনাদের সেটিও জানাবো। গ্যাস কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করবেন কিভাবে শিম পাতা দিয়ে। এইরকম শিম পাতা নিয়ে নেবেন 3টি। খেয়াল রাখবেন শিম গাছের অনেক অসুখ থাকে, সে থেকে বাঁচতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বড় পাতা 3টি নিয়ে নেবেন। কচি পাতা নিলে হবে না, বড় পাতা নেবেন, পুরুষ্ট পাতা নেবেন। 3টি ভালো করে নিয়ে 3টি করে পাতা থাকবে, পাতার পরিমাণ 9টি হয়ে যাবে। এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। সামান্য পরিমাণ আদা, ধরুন এই 9টি পাতার সঙ্গে সামান্য পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ নিলেই হবে আদা, অর্থাৎ তার ওজন হবে 10 গ্রামের মতো। এই রকম আদা নিয়ে নেবেন। এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে দেবেন। একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এইটিকে এবার এই শিম পাতার আদা ব্লেন্ড করে নিন। এটিকে ছাঁকার প্রয়োজন নেই, ব্লেন্ড হয়ে গেলে এটিকে ছাঁকার কোনো দরকার নেই। এবার এই খাদ্য আঁশগুলি কারণ তা বেরিয়ে যাবে, সেই জন্য এই প্রয়োজন হয় না এই ব্লেন্ডারে ব্লেন্ড করার পর। এবার এই মিশ্রণটিকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর খালি পেটে পান করবেন। যেদিন পান করবেন সেদিন থেকে কনস্টিটিউশন কি আপনি ভুলে যাবেন। আপনার কনস্টিটিউশন শরীরে আর থাকবে না। পেটের গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। সামান্য পরিমাণ এতে বিট লবণ, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এতে পেটের গ্যাস ভালোভাবে দূর হবে। তাহলে বুঝতেই পারলেন, এই রেমেডিটি যদি আপনি শিম পাতার রস 7 দিন খেতে খান তাহলে শরীরের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার আসা যাক চর্মরোগ থেকে কিভাবে মুক্তি পাবেন। চর্মরোগ অনেক কারণেই হতে পারে। কারো কারো সিজন পরিবর্তনের সময় চুলকানি সমস্যা হয়, কারো কারো অতিরিক্ত গরমে চুলকানি হয়, কারো কারো ঘামাচি কারণেও এমন চুলকানি হয়, কারো কারো আবার দেখা যায় দাঁত হচ্ছে, খুচকি কুজলি হচ্ছে, শরীরে চুলকানি বিভিন্ন জায়গায় হতে থাকে। মাথার মধ্যেও, হাত তালুতে, হাতের মধ্যে, কনুয়ের মধ্যে, আঙুলের ফাঁকে বিভিন্ন জায়গায় হতে পারে। এই সমস্ত সমস্যা থেকে দূর হবার জন্যে আপনাকে ভরসা করতে হবে শিম পাতার উপর। বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে এই শিম পাতা। দাঁতের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এবার আমি বলি। তার ক্ষেত্রে কিভাবে, যদি আপনার শরীরে দাগ হয়ে থাকে তাহলে এই গোল গোল হয়ে দাঁত হয় যে এক ধরনের ঘা, এই ঘায়ের চারপাশে অংশগুলো ফুলে ওঠে, লাল হয়ে যায়, মাঝখানে ছোট ছোট ফুসকুড়ির মতো দেখা দেয়। এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন? এই ধরনের দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিম পাতা পরিষ্কার করে নিয়ে বেটে নিতে হবে। এই শিম পাতা পরিষ্কার করে নিয়ে বেটে নিতে হবে। এর জন্য আপনি 2 থেকে 3টি ভালো করে নিলে যথেষ্ট, অর্থাৎ 2 থেকে 3টি ডালে 9টির পরিমাণ পাতা থাকবে। শিম পাতাকে ভালো করে বেটে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ মিশ্রণ করে নিতে হবে, কাঁচা লবণ। তারপর পেস্টটি আপনার দাঁতের চারধারে লাগিয়ে দিন। প্রথম যখন লাগানো শুরু করবেন তখন থেকে টানা 7 দিন পর্যন্ত ব্যবহার করুন। দেখবেন 7 দিনের পরও যদি দাঁত থেকে যায় তাহলে আরও 2-1 দিন ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকম এইভাবে যদি ব্যবহার করেন স্কিনের বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই শিম পাতা ব্যবহার করার ফলে। বিভিন্ন ধরনের চর্মরোগ শিম পাতার ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকমের চর্মরোগে যে কোনো ধরনের চুলকানি পাতাটি ব্যবহার করা যায়।
কুসুম গরম জল নিয়ে ধুয়ে ফেলবেন প্রথমে পাতাটি, জলে সামান্য নুন দিয়ে পাতাটিকে ধুয়ে নিলে পাতার যাবতীয় নোংরা থাকে সেটি বেরিয়ে যায়। 3টি ডালের শিম পাতা নিয়ে আক্রান্ত স্থানে, অনেক বেশি হলে আপনি পরিমাণ বাড়িয়েও নিতে পারেন, 2 ইঞ্চি পরিমাণের কাঁচা হলুদ নিয়ে নেবেন। এই শিম পাতার সঙ্গে কাঁচা হলুদ আপনার শরীরে ইনফেকশনকে দূর করতে খুব খুব সাহায্য করবে। সবগুলো উপকরণ ভালো করে বেটে নিন। বেটে নেওয়ার পর আক্রান্ত স্থানে এটিকে প্রলেপের মতো লাগাতে পারেন। প্রথম যখন লাগাবেন তখন হালকা কুটকুট করতে পারে, কিছুক্ষণের মধ্যে ওই কুটকুটুনি ভাব ভালো হয়ে যাবে। তারপর আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে কুসুম গরম জল দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলুন। পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। দাঁতের ক্ষেত্রে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রাখতে হবে। এক্ষেত্রে যদি আপনি ভালোভাবে জায়গাটি ধুয়ে নেন তাহলে দেখবেন চুলকানি, খুজলি, অ্যালার্জি সমস্ত কিছু দ্রুত সেরে উঠবেন। মাথায় ঘা হলে মাখাও ব্যবহার করতে পারেন, আবার হাত পায়ের আঙুলের ফাঁকে হলেও সেখানেও ব্যবহার করতে পারেন। এক কথায় একে বলা হয়, এই জগতে ঘা হয়েছে অ্যালার্জি, খোস, প্যাঁচড়া, চুলকানি থেকে সমস্ত জায়গায় এটিকে ব্যবহার করতে পারবেন, কারণ এটি প্রাকৃতিক, সম্পূর্ণ নিরাপদ। যত পুরানোই আপনার চুলকানি, অ্যালার্জি, চর্মরোগ থাকুক 2 মিনিটে দূর হয়ে যাবে। এই নিরাময় এই শিম পাতা ব্যবহার করবেন। শিম পাতা ব্যবহার আপনাদের বললাম, আজকে একবার ব্যবহার করে দেখুন। শিম পাতা আপনাকে খুব খুব ভালো রাখতে, সুস্থ রাখতে সাহায্য করবে। এমন জায়গায় চুলকানি হয় যা ডাক্তারের কাছে গিয়েও বলতে পারেন না, সেই সমস্ত ক্ষেত্রেও মুক্তি পাবেন এই শিম পাতার এই পেস্ট। বিভিন্ন সময় হলুদ অথবা আদা বেটেও লাগালে বিভিন্ন সময় পেস্টটি তৈরি করে নিয়েও যদি লাগান উপকার পাবেন। আজকে আপনাদের এই শিম পাতা নিয়ে ভিডিও আপনাদেরকে বললাম বিভিন্ন চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে। আজকের মতো আমার এই শিম পাতাকে নিয়ে ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, নতুন কোনো পাতা, নতুন কোনো ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব গাছ নিয়ে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ধরনের ভিডিও দেখতে থাকুন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য আবার নিয়ে আসবো নতুন কোনো ধরনের, নতুন কোনো গাছ, নতুন কোনো ফুল ফল। আজকের মতো বিদায়, নমস্কার।